তোকে একটা প্রশ্ন ধরবো, উত্তর দিতে পারবি? আরে এই বান্টু উত্তর জানে না এমন প্রশ্নই এখনো তৈরি হয়নি। ঠিক আছে বল। একই সাথে 3 জায়গায় আগুন লেগেছে, হসপিটালে, স্কুলে আর একটা কারখানায়। তো অ্যাম্বুলেন্স প্রথমে কোন জায়গার আগুন নেভাবে? কোন জায়গাকার আগুন আগে নেভাবে? কোন জায়গাকার? তাড়াতাড়ি বল, স্যার চলে আসবে তো। আমার তো মনে হচ্ছে হসপিটালের আগুনটাই আগে নেভাবে। না, ঠিক হয়নি তোর উত্তর। তাহলে তুই বল ঠিক উত্তরটা কি হবে? তুই প্রশ্নটা ঠিক করে শুনিসনি। আমি বলেছিলাম অ্যাম্বুলেন্স প্রথমে কোন জায়গার আগুন নেভাবে। গরু, অ্যাম্বুলেন্স কি আগুন নেভাতে পারে নাকি? ফটকে, তুই তো প্রতিদিন বান্টুকে প্রশ্ন ধরিস। আজকে আমি তোকে একটা প্রশ্ন ধরছি, দেখি কেমন উত্তর দিতে পারিস। আচ্ছা, বল দেখি কি প্রশ্ন আছে তোর কাছে। বল তো কোন জিনিস যেটা মেয়েরা সবাইকে দেখিয়ে ঘুরে বেড়ায় কিন্তু ছেলেরা লুকিয়ে রাখে? হ্যাঁ? কি? এবার হাওয়া বেরিয়ে গেল? বল কি হবে? হুস, শুধু উল্টো পাল্টা প্রশ্ন, এরকম কোনো জিনিসই হয় না। গজা, যদি উল্টো পাল্টা কিছু হয় না তোর উত্তর, আমি কিন্তু নালিশ করে দেবো স্যারের কাছে। আরে না রে, উল্টো পাল্টা কিছুই না। কিরে ফটকে, পারবি না তাহলে, তাই তো? না, তুই বল দেখি কি উত্তর হবে। আরে পার্স হবে, পার্স। দেখিস না মেয়েরা পার্স কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় আর ছেলেরা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে। আজকের প্রশ্নটা দারুণ হয়েছে বুঝলি গজা। ফটকে প্রতিদিন শুধু আমায় প্রশ্ন ধরে, আজকে নিজেরই হাওয়া বেরিয়ে গেছে। এই চুপ কর সবাই, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। বান্টু বাদে বাকিরা সবাই বসে পড়। কেন স্যার, আমি বসবো না কেন? তুই কালকে স্কুলে আসিসনি কেন সেটা আগে বলবি, তারপর আমি ভেবে দেখবো তোকে বসতে বলবো না দাঁড়িয়ে থাকতে বলবো। কালকে যে স্কুলে না এসে সারাদিন টিভি দেখেছি, সেই কথা জানতে পারলে স্যার বিরাট মারা মারবে। না, অন্য একটা বাহানা দিতে হবে। কিরে চুপ করে রয়েছিস কেন? তাড়াতাড়ি বল, কালকে স্কুলে আসিসনি কেন? স্যার কালকে রোদের খুব তাপ ছিল তো তাই আমি ঘর থেকেই বেরোইনি। কারণ স্যার ওই রোদে যদি আমি বেরোতাম তাহলে স্কুলে আসতে আসতে রোদে পুড়ে পুরো কালো হয়ে যেতাম। আর কালো হয়ে গেলে তো আপনি আমাকে চিনতেই পারতেন না, অর্থাৎ আমি অ্যাবসেন্টই থাকতাম। তাই আমি ভেবে দেখলাম স্যার স্কুলে গিয়েও অ্যাবসেন্ট থাকার চেয়ে না যাওয়াটাই ভালো হবে। বাবা, তুই যে এত সুন্দর ভাবতে পারিস তার জন্য তো তোকে একটা পুরস্কার দেওয়ার দরকার। কিন্তু বান্টু, তোর ভাবার ভেতর একটু ভুল আছে। কি স্যার? রোদে বেরোলে হা 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 ফর্সা লোক কালো হয়, কিন্তু তুই তো আগের থেকেই কালো। তুই দাঁড়িয়েই থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাক পরের দিন কি বাহানা দিবি। বাকিরা সবাই পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, ফটকে বল সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ স্যার, বন্ধু বান্ধবী অথবা স্বামী স্ত্রীর ভিতর যখন ছাড়াছাড়ি অর্থাৎ বিচ্ছেদ হয়ে যায় তখনই তাকে সন্ধি বিচ্ছেদ বলে। বাহ বাহ বাহ, কি সুন্দর উত্তর। বন্ধু বান্ধবী স্বামী স্ত্রীর বিচ্ছেদকে নাকি সন্ধি বিচ্ছেদ বলে। তোদেরকে যদি কোনো লো প্রেশারের স্যারও পড়াতে আসে না, তোদের এই উত্তর শুনে সে হাই প্রেশার হয়ে মারা যাবে। কই, আপনার তো কিছুই হয় না। গজা, কি কিছু বললি? আমি বলছিলাম স্যার এত সহজ প্রশ্ন তাও উত্তর দিতে পারলি না। তুই তোর নিজের চিন্তা কর, নিজে পড়া পারে না আবার লোকের জ্ঞান দিচ্ছে। মিতা বল, কাল কয় প্রকার ও কি কি? স্যার কাল 3 প্রকার, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। গুড। এবার গজা, তুই এই 3 প্রকার কালের একটা করে উদাহরণ দে। ওকে স্যার। স্যার আপনি গত বছর এই স্কুলে ছিলেন, এটা হলো অতীতকাল। আপনি এখনও এই স্কুলে আছেন, এটা হলো বর্তমানকাল। আর আপনি আগামী বছরও এই স্কুলে থাকবেন, এটা হবে ভবিষ্যৎকাল। তোদের নিয়ে আরো একটা ভালো উদাহরণ হতো, সেটা বলতে পারতি। আমাদের নিয়ে কি উদাহরণ হতো স্যার? ঠিক বুঝলাম না তো। তোরা গত বছর এই ক্লাসে ছিলি, এই বছরও এই ক্লাসে আছিস, আর আগামী বছরও এই ক্লাসেই থাকবি। না স্যার, এই বছর আমাকে পাস করতেই হবে,
না হলে বাড়ি থেকে বের করে দেবে। পাস করতেই হবে বললেই তো আর পাস করা যায় না, তার জন্য পড়াশোনা করতে হয়। আর তোদের যা পড়াশোনার গতি তাতে মনে হয় না পাস করবি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আর বাড়িতে গিয়ে সবাই একটু পড়াশোনা করিস, বুঝলি? ওকে স্যার।